Hey Alan, what's up guys? কেমন আছেন সবাই and welcome back to my new video. So guys, আজকে আমরা নারুটো ক্লাসিকের আরো একটা ফিলার এপিসোড এক্সপ্লেনেশন করব। তো আমরা নারুটো ক্লাসিকের যে 140 নম্বর এপিসোড থেকে 220 পর্যন্ত এপিসোড আছে না, আমরা সবগুলো ফিলার এখানে কভার করব না। আমরা একটি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেখানে আপনারা বেশিরভাগই বলেছেন ফিলার এপিসোডগুলো এক্সপ্লেন করার জন্য। তো এখন আমাকে না চাইতেও এক্সপ্লেনগুলো করতে হচ্ছে। কিন্তু আমরা এখানে সকল এপিসোডগুলো মোটেও এক্সপ্লেন করছি না। আপনাদেরকে আগে কিছু একটা কথা বলে রাখি, সেটা হলো 140 থেকে 220 পর্যন্ত মানে ফিলার যে এপিসোডগুলো রয়েছে এগুলো 6 থেকে 7টা আর্কে বিভক্ত। আর এখানে প্রতিটা আর্কে কিন্তু আলাদা আলাদা মিশন দেওয়া হয়েছে। তো আমি এখানে প্রত্যেকটি আর্ক এখানে ভালো করে দেখলাম এবং দেখার পর যেটা বুঝতে পারলাম যে আপনাদের জন্য প্রতিটা আর্ক মোটেও এখানে ইম্পর্টেন্ট না, বরঞ্চ কিছু এপিসোড রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা নারুটোর যে সকল ক্যারেক্টারগুলো রয়েছে এগুলোর সঙ্গে আরও বেশিভাবে অ্যাটাচ হতে পারবেন। তো আমরা এখানে সার্চ করে করে সেই সকল এপিসোডগুলো শুধুমাত্র এক্সপ্লেন করব, যাতে আপনারা এই সকল ক্যারেক্টারগুলোর সঙ্গে ভালোভাবে এখানে অ্যাটাচ হতে পারেন এবং কি ভবিষ্যতে তাদের সঙ্গে কোনো ঘটনা ঘটলেও যাতে আপনারা এটা ভালো করে ফিল নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো আমরা আমাদের আজকের যে এপিসোডটা শুরু করবো এটা সম্পূর্ণ আমাদের ইচিরাকু রামেন নিয়ে। এই সম্পূর্ণ নারুটো সিরিজের এই রামেন যে শপটা রয়েছে এটার সঙ্গে সকলেরই ইমোশন জড়িত রয়েছে, বাট ভবিষ্যতে গিয়ে আপনাদের কোনো ইমোশন জড়িত থাকবে না যদি আপনারা এই রামেন কাকুকে নিয়ে বানানো আজকের এপিসোডটি না দেখেন। অর্থাৎ নারুটো ক্লাসিকের সম্পূর্ণ যেই সকল ক্যারেক্টারগুলো রয়েছে প্রত্যেকটি ক্যারেক্টারকে নিয়ে আলাদা আলাদা একটা করে এপিসোড বানানো হয়েছে। তো আজকে আমরা এপিসোড নাম্বার 158 এক্সপ্লেন করব। যদিও আমাদের থাম্বনেইল এবং টাইটেলে অন্য এপিসোডের নাম লেখা রয়েছে। এপিসোডের শুরুতে আমরা নারুটো এন্ড চোজিকে দেখতে পাই, যারা কিনা রামেন শপের দিকে যাচ্ছিল, তাও আবার রামেন খাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে রামেন শপ সম্পূর্ণভাবে বন্ধ হয়েছিল। নারুটো চিন্তা করে এটা তো কোনোদিন হয় না, রামেন শপ তো প্রত্যেক দিনই খোলা থাকে, আজকে বন্ধ থাকার কারণ কি? চোজি বলে চিন্তার কোনো কারণ নাই, ভিতরে অলরেডি রান্না করা হইতেছে, চলো আজকে চুরি করে খাওয়া যাক। ভিতরে আমরা রামেন গাইকে দেখতে পাই যে কিনা নুডলস সার্ভ করছিল। আর তখনই নারুটো এন্ড চোজি সেখানে চলে গেলে রামেন গাই এখানে খুবই সহজে তাদেরকে নোটিস করে ফেলে। তারই সঙ্গে নারুটোকে বলে চুরি করার দরকার নেই, আমার কাছে বলো কি চাই। এখানে নারুটো তখন তার কাছে 2 বাটি এখানে নুডলস অর্ডার করে, আর তখন রামেন গাই এখানে নারুটোর সামনে নুডলসটিকে সার্ভ করে। তারই সঙ্গে নারুটো এন্ড চোজি খুশি মনে নুডলসগুলোকে খেতে থাকে। তারই সঙ্গে তাদের এক্সপ্রেশনটা এমন ছিল। কিন্তু আমাদের নারুটো তখন চিন্তা করে আজকের রামেনটা এত বেশি একটা স্বাদ লাগতেছে না। 1 মিনিট, হায়ামি কোথায়? আর হায়ামি হচ্ছে এই রামেন গায়ের মেয়ে, মানে তার একজনই মেয়ে রয়েছে যার নাম হচ্ছে হায়ামি। চৌধুরী চিন্তা করে হয়তো বা হায়ামি না থাকার কারণে আজকে স্বাদ হয়নি। আর তখন আমরা দেখতে পাই রামেন গাই বিছানায় এখানে লুটিয়ে পড়েছে, তাকে নিয়ে আসা হয় সাকুরার কাছে। আর আমরা এখানে আগে জানিয়ে রাখি সাকুরা কিন্তু সুনাদের কাছ থেকে ট্রেনিং নেওয়ার কারণে কম বেশি হলো মেডিকেল নিনজুৎসু এখন পারফর্ম করতে পারে। রামেন গাই এখানে বলতে থাকে যে রিইউনিয়ন নিনজারা এসে হায়ামিকে উঠিয়ে নিয়ে গিয়েছে। নারুটো বলতে থাকে রিইউনিয়ন নিনজা এরা আসলে কারা হয়? আর চৌধুরী তখন নারুটোকে বোঝাতে থাকে নিনজারা শুধু ব্যাটেলই করে না, বরং তাদেরও এখানে খিদা লাগে। তখন ব্যাটেল ফিল্ডে কিছু নিনজাদের দায়িত্ব থাকে খাবার প্রস্তুত করা, তাদেরকেই বলা হয় রিইউনিয়ন নিনজা। আর রামেন গাই বলতে থাকে ওই রিইউনিয়ন নিনজারাই আমার মেয়েকে ধরে নিয়ে গিয়েছে। নারুটোর কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না, বরঞ্চ তারাই বা কেন হায়ামিকে তুলে নিয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাই যে 7 দিন আগের ঘটনা। ওই রিইউনিয়ন নিনজা যে কিনা আমাদের রামেন কাকুর একজন ভালো বন্ধু ছিল সে এখানে চলে আসে। রামেন গাই তো তাকে দেখে প্রচন্ড খুশি ছিল, কারণ শৈশবে তারা একসঙ্গে নুডলস বানাতো। কিন্তু দুর্ভাগ্যবশত সে এখানে রিইউনিয়ন নিনজা হয়ে যায়। কিন্তু আমাদের রিইউনিয়ন নিনজা রামেন কাকুর কাছে তার এখানে নুডলসের রেসিপি চায়, আর আমাদের রামেন কাকু তাকে এটা দিতে চায় না। তার পরবর্তীতে সেই নিনজাটি একদিন রাত্রের বেলা হায়ামিকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারই সঙ্গে এখানে হায়ামির একটি ফটো রেখে চলে যায়, আর বলা হয় তাকে একটি এখানে রান্না করার কম্পিটিশনে হারাতে হবে। যদি সে এটা করতে না পারে তাহলে হায়ামিকে এখানে কিডন্যাপ থেকে আর কোনোদিনই ফেরত দেওয়া হবে না, অর্থাৎ তারা হায়ামিকে তুলে নিয়ে যাবে। এখানে রামেন কাকুর এখানে হাতে ব্যথা লাগার কারণে সে আর ভালোভাবে নুডলসও বানাতে পারছে না। অর্থাৎ এখন যদি এখানে রান্না করার প্রতিযোগিতা হয় রামেন কাকু এখানে খুবই সহজে হেরে যাবে, কারণ তার হাতে খুবই প্রচণ্ড একটি ব্যথা লেগেছে। আর এর জন্য এখানে নারুটো, সাকুরা এন্ড চোজি রেডি হয়ে যায় নুডলস বানানোর জন্য। এখানে রামেন গাই তাদেরকে ভালো করে নুডলস কীভাবে বানাতে হয় সেটা শিখিয়ে দিচ্ছিল, কিন্তু সে কোনোভাবেই বানাতে পারছিল না। এখানে আমাদের নারুটো, চোজি এন্ড সাকুরা নুডলস বানানোর কাজে লেগে পড়ে। এখানে রামেন গার সম্পূর্ণ ভরসা ছিল তারা অবশ্যই এটা করতে পারবে, কারণ তারা হলো এই লিভ ভিলেজের নিনজা। তারপর তারা সকলে একসঙ্গে প্রস্তুত হয়ে ওই কম্পিটিশনের দিকে যেতে থাকে, যেখানে আমরা দেখতে পাই ওই সকল রিইউনিয়ন নিনজারা আগে থেকে বসেছিল। সেখানে তারা রামেন গাইকে বলতে থাকে এই দেখো আমাদের কতগুলো শেপ রয়েছে, এরা আজকে টেস্ট করবে যে তোমার নুডলসটা কেমন হয়। তারপর তাকে একটি জায়গা দেওয়া হয় এবং সেখানে আমাদের রামেন কাকু নুডলস বানাতে থাকে। পাশাপাশি নারুটো, চোজি এন্ড সাকুরাও হেল্প করতে থাকে। নারুটো এখানে বারবার শুধু গন্ডগোল করছিল,
যেটা দেখার মাধ্যমে সকলেই বারবার খালি এখানে হাসতেছিল নারুটোর উপরে। তারপর নারুটো এখানে কাকাশির ক্লোন বানিয়ে ফেলে। সাকুরা এখানে রেগে যেয়ে নারুটোর উপরে একটি শক্তিশালী পাঞ্চ মারে, যার কারণে নারুটোর সম্পূর্ণ এই অবস্থা ছিল। সকলে বলতে থাকে, আরে এরা কেমনে বানাবে আবার নুডলস। এখানে ইচিরাকু বলতে থাকে, আমাদের কাছে শেষ আটা একটুকুই রয়েছে। তারপর তারা আবারও এখানে নুডলস বানাতে থাকে। এখানে নারুটো এইবারে একটি নিনজুটসু পারফর্ম করতে থাকে। নারুটো এখানে রাসেনগান বানিয়ে ফেলে এবং সেটা আটার উপর দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করার চেষ্টা করে। আর নুডলস তৈরি করতে নিনজুটসু ব্যবহার করা দেখে সকলেই চমকে ছিল, আরে ভাই এই বাচ্চা কিভাবে নিনজুটসু করতে পারে। তারপর এখানে নারুটো সম্পূর্ণ আটাকে মিক্স করে ফেলে। তারই সঙ্গে এখানে নুডলস বানানোর প্রক্রিয়াটি শুরু হয়। নারুটো এখানে আবারও জিরা সেন্সি স্ট্যাচু বানিয়ে ফেলে। এটা দেখে সাকুরা আবারও তার উপরে হামলা করে দেয় এবং স্ট্যাচুটি সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলে। কিন্তু এই নষ্ট করার চক্করে সে আটাটি আরো ভালো করে মিক্সড হয়ে যায়। তারপর নারুটো এইবার সম্পূর্ণ এখানে আটার টুকরাটিকে চৌজির কাছে দিয়ে দেয়। চৌজি নিজের এক্সপেনশন জুটসু ব্যবহার করে সম্পূর্ণ পারফেক্টলি ভাবে নুডলস এখানে বানিয়ে ফেলে। আর তারপর আমাদের ইচিরাকু রামেন সেটিকে কুক করতে থাকে, অর্থাৎ এখানে এবার পারফেক্ট একটি রামেন বানানো হবে। কিন্তু তারা এখনো এখানে ভরসা করতে পারছিল না যে রামেনটা এত বেশি সুস্বাদু হবে না। কিন্তু তার পরবর্তীতেও তারা একটি সমস্যায় পড়ে যায়। ওই নিনজাটি বলতে থাকে, এখানে 100-রও বেশি শেফ রয়েছে আর সকলকে একসঙ্গে খাবার দিতে হবে। আর তখন নারুটো এখানে অনেকগুলো শেডো ক্লোন বানিয়ে ফেলে এবং এখানে প্রস্তুত করা হয় প্রায় অনেকগুলো বাটি একসঙ্গে নুডলস এবং সকল শেফকে এখানে সম্পূর্ণ দ্রুত গতিতে দেওয়া হয়। এবং সবাই যখন এখানে নুডলসটি খেয়ে ফেলে তাদের সকলের রিয়েকশনটা প্রায় এমন ছিল, সকলে নুডলসটিকে প্রচণ্ড পরিমাণে প্রশংসা করে, এমনকি ওই নিনজাটিও। এবং তারপর তারা সকলেই এখানে খুশিতে মেতে ওঠে। তারই সঙ্গে রিইউনিয়ন নিনজারা তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। আর আমাদের যে আয়ামি ছিল যাকে বন্দি করে রাখা হয়েছিল তাকেও এখানে ফেরত আনতে যায়। আর এখানে আমাদের ওই নিনজাটি বলতে থাকে, আসলে তাদের যে সকল নিনজা গ্রুপ ছিল তারা সেখানে ভালো করে খাবার প্রস্তুত করতে পারছিল না, যার কারণে তাদের নিনজা গ্রুপটি প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়ে। আর এর জন্যই সে ভালো একটি রেসিপি আনার জন্য আমাদের ইচিরাকু রামেন মানে রামেন গায়ের কাছে গিয়েছিল। আর রামেন গাই বলতে থাকে, তো এই ব্যাপার তুমি আমাকে ভালো করে বললেই তো পারতে। তারপর সে তাকে সম্পূর্ণ নুডলসের রেসিপি এখানে ভালো করে বলতে থাকে। যে সে তেমন কিছু করে না, জাস্ট নর্মালি ভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই নুডলসটি প্যাক করে থাকে। আর এটাও বলে যে তার নুডলস খেলে মোটা মানুষরাও এখানে পাতলা হয়ে যায়। আর তারা যে নুডলস বানাচ্ছিল মানে আমাদের রিইউনিয়ন নিনজারা, এই সকল খাবারের কারণে নিনজারা মোটা হয়ে যাচ্ছিল, যেমনটা আমরা এখন হায়ামিকে দেখে বুঝতে পারি। অর্থাৎ তার এত বেশি যত্ন রেখেছে, তার উপর তাদের তৈরি খাবার খেলে যেহেতু নিনজারা মোটা হয়ে যায়, এজন্য হায়ামিও এখানে মোটা হয়ে যায়। রামেন গাই বলতে থাকে, তুমি তো এখানে ভালোই ছিল, আমরা হুদাই টেনশন করলাম। তারপর তারা সবাই একসঙ্গে ভিলেজে ফেরত চলে আসে। রামেন শপে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, সেখানে নারুটো, সাকুরা এন্ড আমাদের চুজিকেও খাবার দেওয়া হয়। আর আমরা দেখতে পাই যে আমাদের হায়ামি আবারও আমাদের রামেন গান নুডলস খাওয়ার কারণে চিকন হয়ে গিয়েছে। এরই সঙ্গে আমাদের এই ফিলার এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী ফিলার এপিসোডে আমরা এখন দেখতে পারবো কোনোহামারু স্টোরি। কারণ আপনারা বলবেন কোনোহামারুটা আবার কে? কোনোহামারু হলো আমাদের থার্ড হোকাগে, যে কিনা অরুচিমারুর সঙ্গে ব্যাটেল লড়েছিল, তার গ্র্যান্ডসন। আর এই কোনোহামারুই কিন্তু বড় হয়ে আমাদের যে নারুটোর ছেলে রয়েছে মানে বরুটো, তাকে ট্রেনিং দিবে। এপিসোডের শুরুতেই আমরা হোকাগে অফিসের সকলকে একসঙ্গে দেখতে পাই। সেখানে আমরা গেনিন থেকে ছোট লেভেল মানে আমাদের একদম নার্সারি ক্লাসের নিনজাদেরকে দেখতে পাই। এখানে একদল বাচ্চাদের গ্রুপ ছিল, যেখানে আমাদের কোনোহামারু ছিল। এখানে আমাদের হোকাগে নারুটোকে বলতেছিল, তোমাদেরকে এখন এই ছোট্ট বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে। নারুটো কোনোভাবে রাজি হয় না, আমি বড় সকল মিশন করবো, এই সকল মিশন আমি কেন করবো? ছোট বাচ্চাদের দেখাশোনা করা কি আমার কাজ নাকি? আর এখানে হোকাগে বলতে থাকে, নারুটো সকল হোকাগেরাই এখানে ছোট বাচ্চাদেরকে একবার না একবার দেখাশোনা করেছে, তো তোমাকে এটা করতেই হবে। এই দেখো আমাদের ডকুমেন্ট অনুসারে এটাই বলছে, তুমি নাকি হোকাগে হতে চাও নারুটো, তাহলে তোমাকে তো অবশ্যই তাদের দেখাশোনা করতে হবে, নাহলে তুমি কিভাবে হোকাগে হতে পারবে? এই কথা শুনে বলতে থাকে, কি এটা হোকাগে বলে মিশন? তাহলে তো আমাকে এটা করতেই হবে। তারই সঙ্গে নারুটো, নেজি এন্ড আমাদের রকলি, আমাদের টেন প্লাস আরও যে সকল গেনিনরা ছিল তারা সবাই এখানে চলে আসে। তারা সবার আন্ডারে এখানে 3 জন করে বাচ্চাদেরকে দেওয়া হয়। কোনোহামারু এবং তার 2 জন হাবলা ফ্রেন্ড ছিল আমাদের নারুটো গ্রুপে। নারুটোর সঙ্গে কোনোহামারু কোনোভাবে এখানে মিলে না। নারুটো বলতে থাকে, ওই দিনকানা তোরা সে একটা মাইন্ড দিছিলাম, আমার গ্রুপে আসছোস কেন? আর এখানে শিকামারু বলতে থাকে, নারুটো ভালো করে ব্যবহার করো। আর এখানে শিকামারু বলে, কিন্তু তুমি এখানে কেন? তুমি না এখানে বাচ্চাদেরকে দেখাশোনা করবা? শিকামারু বলে, আমি তোমার থেকে উপরে লেভেলে নিনজা, তোমার কি মনে হয় বাচ্চাদের দেখাশোনা আমি করবো? আর এখানে ইরুকা সেন্সিও বলে, হ্যাঁ নারুটো তোমাদের এখন ট্রেনিংয়ে যাওয়ার সময়। তারপর সকলকে এখানে ভালো করে বোঝানো হয় তাদেরকে আসলে একটি পাহাড়ের উপর যেতে হবে। আর রাস্তার মধ্যে আমাদের ইরুকা সেন্সি আর শিকামারু তারা মিলে তাদের উপরে হামলা করতে পারে, তো তাদেরকে বেঁচে থাকতে হবে। রকলি বলে, সমস্যা নেই গাইস, হামলা করলে আমি আসি। জোজি বলতে থাকে, তো আমাদের মিশন তো শুরু হয়ে গিয়েছে, মিশন শুরুর আগে তোমাদেরকে কিছু বুঝতে হবে। এই দেখো আমার হাতে যে খাবারটা আছে না, এটাকে তোমরা খেয়ে নিজের জীবন বাঁচাতে পারবে। আর তখন আরেকজন যে নিনজা যে কিনা চৌজির আন্ডারে ছিল, সে একটি পাতা খেতে যায়। চৌজি তখন তাকে থামিয়ে দেয় আর তাকে বলতে থাকে, কিন্তু দেখো দুইটা পাতার মধ্যে ডিফারেন্স আছে, তুমি যেটা নিয়েছো এটাকে পয়জনও বলা হয়, এটা খেলে তুমি মারাও করতে পারো। তারা বলতে থাকে, চৌজি সেন্সি আপনি এতটা ভালো। এদিকে নারুটো এবং তার দলবলকে দেখতে পায়। নারুটো একদিকে বলতে থাকে,
এইদিকে পাগলার মতো কারাই বা এখানে ঘাস পাতা খাবে, আমরা জঙ্গল থেকে না নিয়ে বরঞ্চ দোকান থেকে কিনে নিয়ে যাই, এটাই হবে আমাদের নিনজা ওয়ে। কিন্তু আমাদের কোনো আমারও বলে কিন্তু নিনজারা এখানে ফাইটের মধ্যে দোকান কই পাবে? নারুটো বলতে থাকে ফাইটের আগে অবশ্যই তোমাদেরকে দোকান থেকে কেনাকাটা করা উচিত। এদিকে আমাদের ব্যাকুগান ইউজার মানে আমাদের নেজি তার স্টুডেন্টকে বলতেছিল তোমাদের হাতে কি গড়ি আছে তাই না, তো এই গড়ির মাধ্যমে তোমার রাস্তা হারাবে না, এবং সে তাকে গড়ি কিভাবে ভালো করে ইউজ করতে হয় সেটার এখানে টেকনিক শিখিয়ে দেয়, যেটা দেখে তারা সকলে এখানে নেজির প্রশংসা করতে থাকে। অন্যদিকে আমরা নারুটোকে দেখতে পাই, নারুটো যেখানে একটি ম্যাপ হাতে নিয়ে নিজেই বুঝতে পারছিল না আসলে যাবেটা কোথায়। কোনো আমারও বলে তোমার সঙ্গে আসার কারণে আমরা এখানে নিজেই হারিয়ে গিয়েছি, তুমি তো এখানে সেন্সি হওয়ার যোগ্যটাই রাখো না, বরঞ্চ এখানে তোমার থেকে ভালো আমরাই বুঝি, দাও ওটা আমাকে দাও। আর এখানে কোনো হামুর সঙ্গে ওই দুইটা বাচ্চা এমনটা বলতে থাকে। নারুটোর এখানে দেখানো অনুযায়ী তারা একটি সাপের উপরে প্রায় পাড়াই দিয়ে যাচ্ছিল, তারই সঙ্গে নারুটো বলতে থাকে আচ্ছা আমার উপর তোমরা ভরসা করতেছো না তো সমস্যা নাই কোনো হামারু, তুমি এখানে ট্রাই করো। কিন্তু ভাই যেমন সেন্সি তেমন তার স্টুডেন্ট, কোনো হামারু যেই সকল রাস্তাঘাট দেখাচ্ছিল এগুলোর মাধ্যমে তার অন্যজনের বাড়ি বাসার ভিতরে যাচ্ছিল, বা হয়তো বা কোনো জঙ্গলের মধ্যে পড়ে যাচ্ছিল, হয়তো বা কোনো পানির মধ্যে ডুবকি লাগাচ্ছিল। আর নারুটো বলতে থাকে বুঝতে পারছি ভাই এখানে আমি সবচেয়ে বেশি ট্যালেন্টেড। তখন কোনো হামারুর হাত থেকে ছোট্ট মেয়েটি ম্যাপ নিয়ে নেয় এবং তারই সঙ্গে সে চলে যেতে থাকে। এদিকে অন্য যে সকল গ্রুপ ছিল বা স্কোয়াড ছিল সেগুলোর উপরে আমাদের শিকামারু অ্যান্ড ইরুকা সেন্সির তাদেরকে পরীক্ষা করার জন্য অলরেডি হামলা করা শুরু করে দিয়েছে। টেনের গ্রুপের উপর যখন হামলা করা হয় তারা খুবই সহজে সেটাকে সামাল দিতে পেরেছে, যেখানে টেন একাই সম্পূর্ণ স্কোয়াডকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে শিনো যে কিনা ইনসেক্ট বা পোকামাকড় ব্যবহার করে, যে পোকামাকড়ের খুবই ভালো ব্যবহার করছিল, আমাদের ইনো খুবই ভালো ব্যবহার করে তাদেরকে আগে নিয়ে যায়, বাট নারুটোর স্কোয়াড সবার পিছনে পড়ে থাকে। এদিকে আমরা রকলিকে দেখতে পাই, রকলির স্কোয়াড যে ছিল না সেখানে তারা সকলে বলতে থাকে তো রকলি সেন্সি আমরা এখন কোথায় যাব। এখানে সেন্সি কথাটা শুনে রকলি এখানে খুশিতে কাঁদতে থাকে আর বলতে থাকে যেহেতু তোমরা আমাকে সেন্সি বলেছো অবশ্যই এই স্কোয়াডটা আমরা জিতবই, চলো একসঙ্গে জিতা যাক। আর তারা সবাই এখানে চিল্লাতে যেতে থাকে। এখানে ইরুকা সেন্সি বলতে থাকে নারুটোর স্কোয়াডের উপর হামলা করার সময় এসে গেছে এবং নারুটোর উপরে হামলা করে দেয়। নারুটো বলতে থাকে আরে ভাই কি করবো এখন আমরা। নারুটো এখানে সেক্সি জুটসু পারফর্ম করে, যেটা দেখে গাইস সকলের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়। নারুটো বলে সবাই এমনটাই করো, আর তারই সঙ্গে কোনোহামারু বলে জি সেন্সে, এবং তার তিনজন এখানে সেম জুটসু পারফর্ম করে এবং তাদের অবস্থাটা সম্পূর্ণভাবে এরকম ছিল। আর তাদের কাছ থেকে এই অবস্থা দেখে এমনকি নারুটোর কাছ থেকে বাচ্চারাও এই টেকনিকটি শিখে ফেলেছে, এটা দেখে আমাদের শিকামারু অ্যান্ড ইরুকা সেন্সির অবস্থা খারাপ হয়ে যায়। তারা বলে ওই বাচ্চাদেরকে এগুলো শিখাইতেছো, এবং নারুটোকে খুবই বাজেভাবে এমনকি তার স্টুডেন্টরাও মিলে মারতে থাকে। এদিকে হাইড আউটে আমরা শিকামারু অ্যান্ড ইরুকা সেন্সিকে দেখতে পাই। শিকামারু বলতে থাকে প্রচন্ড বড় একটি তুফান আসছে, আমাদেরকে তাড়াতাড়ি সকল স্কোয়াডকে একসঙ্গে করতে হবে। ইরুকা সেন্সি বলে তাহলে তাড়াতাড়ি করো না। আর এইদিকে আমরা দেখতে পাই যে আমাদের ব্যাকুগান প্রিন্সেস মানে আমাদের হিনাটা যেখানে আগে থেকে তুফানের অবস্থা বুঝতে পারে এবং তার একটি গেম বানিয়ে সেখানে থাকতে শুরু করে, তার পাশাপাশি অন্যান্য নিনজারাও। কিন্তু এদিকে নারুটোর অবস্থা প্রচন্ড খারাপ ছিল, ক্যাম্প তো দূরেই থাক তা তো দাঁড়াতেই পারছিল না। তারা বলে আরে ভাই ক্যাম্প কিভাবে বানায়, আর কেউ কি জানোস নাকি কিভাবে ক্যাম্প বানায়। কোন আমারও বলে না না এখন আমাদের কি করা উচিত। নারুটো বলে ক্যাম্প বানিয়ে আমরা কি করব, আমরা এইভাবেই হ্রাস করবো। এদিকে সকল আমাদের যে সকল নিনজারা ছিল তারা মিলে প্রায় সকল স্কোয়াডকে একসঙ্গে করে ফেলেছে, শুধু নারুটোদেরকে তারা কোথাও খুঁজে পায়নি। এদিকে নারুটো কোনোহামারু এবং বাকি দুজন বাচ্চারা এখনো এখানে হার মানেনি, বরঞ্চ তারা এই তুফানের মধ্যেই সামনের দিকে অগ্রসর হচ্ছিল। নারুটো বলতে থাকে আমাদেরকে হার মানলে চলবে না, চলো গাইস। আর সবাই একসঙ্গে পাহাড়ের উপর উঠতে থাকে। কোনোহামারু বলে আমাদেরকে এখন গিভ আপ করে দেওয়া উচিত, এভাবে তোমরা মারাও করতে পারি। নারুটো বলে এভাবে কখনো হার মানতে নেই, আমাকে তোমরা ফলো করো, আমরা অবশ্যই আজকে মিশনটা কমপ্লিট করবো। তখনই একজন বাচ্চা সেখান থেকে উড়ে যেতে থাকে, কোনোহামারু তাকে ধরে ফেলে, যার পরিণামে তারা তিনজন একসঙ্গে নিচে পড়তে থাকে। নারুটো তখন তাদেরকে বাঁচানোর জন্য তার কোণের মধ্যে রশি বেঁধে তার তিনজনকে সেখানে একটুর জন্য বাঁচিয়ে ফেলে, অর্থাৎ আর একটু হলে তারা তিনজন এখানেই মারা পড়তো, আর তখন নারুটোকে জেলে বন্দি করে রাখা হতো আর কি। এদিকে শিকামারু এন্ড বাকি সকল নিনজারা তাদেরকে এখানে সার্চ করতেছিল। এদিকে আমরা দেখতে পাই নারুটো এবং তার সকল টিম মেম্বারসরা অলরেডি একটি জায়গায় ক্যাম্প বানিয়ে ফেলেছে। সেখানে আমাদের কোনোহামারু সঙ্গে আমাদের নারুটো তর্ক হতে থাকে। কোনোহামারু বলতে থাকে তোমার মতো একজন ফালতু নিনজার কারণে আমরা আজকে এই পরিবেশে এসে ফেসে গিয়েছি। নারুটো বলে তোমাদের জন্য আমি ফেসে গিয়েছি, তোমাদের তো আমার এখানে আসা উচিত হয় নাই। আর এদিকে আমরা দেখতে পাই ইরুকা সেন্সি এন্ড শিকামারু ফাইনালি ওই পাহাড়ের সামনে পৌঁছে গিয়েছে। এদিকে আমরা নারুটোকে দেখতে পাই, নারুটোর এখানে প্রচন্ড পরিমাণে খিদা পেয়েছিল, আর এর জন্য তারা সব থেকে যে সকল জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল না এগুলো এখানে তারা সকল কিছুই বের করে। বাট এখানে নারুটো যে সকল খাবারগুলো এনেছিল শুধু সেইগুলোই খাওয়ার উপযুক্ত ছিল। তারপর নারুটো এখানে বড় একটি পিসেস অফ কেক বের করে এবং সেটা এখানে 3 ভাগে ডিভাইডেড করে তারা 3 জনকে খাওয়ার জন্য দিয়ে দেয়। তারা বলতে থাকে তো নারুটো তুমি এখানে খাবে না। নারুটো তখন বলতে থাকে আরে আমি এখানে না খেয়ে থাকতে পারবো, তাছাড়া এক সময় যখন আমরা কাকাশি সেন্সির আন্ডারে ট্রেনিং করতেছিলাম তখন আমাকে এখানে না খাওয়ার জন্য বলা হয়, সাসকে এখানে নিজের খাবার আমাকে দিয়ে দিয়েছিল, বরঞ্চ আজকে আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তারপর তারা সবাই একসঙ্গে পাহাড়ের উপরে উঠতে থাকে, যেখানে নারুটোর উপরে একটি পাথর পড়ে যায়।
নারুতো তার শ্যাডো ক্লোন ব্যবহার করে পাথরটিকে আটকানোর চেষ্টা করে এবং তাদের সবাইকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। কোনোহামারু সেখান থেকে পালাতে রাজি হয় না। আর এখানে ফাইনালি আমাদের নারুটো ওই পাথরের মধ্যে আটকা পড়ে যায়। এখানে কোনোহামারু এবং বাকি যে বাচ্চারা ছিল তারা চাইলেই এখান থেকে পালিয়ে যেতে পারবে, কারণ আরেকটি পাথর উপর থেকে ভেঙে পড়ছে। নারুটো তখন তাদেরকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে, বাট এত তারা রাজি হয় না, বরঞ্চ তারা বলতে থাকে যে নারুটোই তাদেরকে শিখিয়েছে কখনোই তাদের হার মানা উচিত নয়। তারপর তারা তিনজন সেখানে বরঞ্চ ফুল স্পিডে উপরে আসতে থাকে। তখন আরেকটি পাথর উপর থেকে পড়ে যেতে যাচ্ছিল, আর আমাদের কোনোহামারু এবং বাকি দুজন বাচ্চারা তখন আমাদের নারুটোকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে, কারণ না হলে নারুটো আজকে এখানেই মারা পড়বে। আর এদিকে আমরা দেখতে পাই গাইস, আমাদের শিকামারু অ্যান্ড আমাদের যে ইরুকা সেন্সি ছিল তারা তাদের কাছে পৌঁছে গিয়েছে। সেখানে তাদের কিছু করারই ছিল না, এবং ফাইনালি তারা এখানে নারুটোকে রেস্কিউ করার পর সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। নারুটো তখন এখানে নিজের অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে এবং তাদেরকে নিজের শ্যাডো ক্লোনের মাধ্যমে নিচে পাঠিয়ে দেয়, এবং তাদের উপর যে স্টোনগুলো পড়ছিল নারুটো নিজের রাসেনগান ব্যবহার করে এগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। এরই সঙ্গে নারুটোর রাসেনগান দেখে কোনোহামারু এখানে ইমপ্রেসড হয়ে যায়, আর তার সঙ্গে এদের মিশন এখানেই শেষ হয়ে যায়। হোকাগে অফিসে কোনোহামারু বলতে থাকে, নারুটোর জন্যই আমরা এত বড় একটি বিপদে ফেসে গিয়েছিলাম, সব দোষ এখানে নারুটোর। আর বাচ্চাদেরকে এত বড় একটি ঝুঁকিতে ফেলেছে শুনে হোকাগে এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং নারুটোকে তাড়া করতে থাকে। এই সাসপেন্স নিয়েই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। সো গাইস, আজকের এই ফিলার এপিসোডটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর পরবর্তী এপিসোড আমরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার এটা নিয়ে কোনো সমস্যার কারণে আমরা তাড়াতাড়ি ভিডিও আপলোড দিতে পারছি না, আর হয়তো বা পরবর্তী ভিডিও দেরি হয়েও আসতে পারে, এটা আমার কিছু করার নেই। আর যদি পরবর্তী এপিসোড অলরেডি আপলোড হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার স্ক্রিনের উপর শো করছে, ক্লিক করে চলে যান পরবর্তী ভিডিওতে। আর যদি না হয় তাহলে এই ভিডিওতে কমপ্লিট করে দিন 400 লাইক, মানে 400 লাইক।